বাড়িতে অনেক কাজ। ড্রয়িং রুমটা সাজাতে হবে, ছেলের বাড়ি থেকে লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, ওরা ওই দিকটা দেখুক। আমি বরং সারাকে সাজিয়ে দিই। ও যখন চাইছে তখন ওকে সাজাতে দাও না। এ মা, সত্যি তো আমি তো ভুলেই গেছি সঞ্জয়, ও তোমার বউ। তোমার তো এখন দুটো পক্ষ, তাই না বলো? সত্যি এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলে আমি জাস্ট কল্পনা করতে পারছি না যে পরিবারে এমন একটা ঘটনা ঘটতে পারে, চৌধুরী পরিবারে। আর সেই ঘটনাটা ঘটিয়েছো কিনা তুমি সঞ্জয়, তুমি। ছি 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 ছি। একটা মানুষকে চিনতে কত বছর লাগে আমার একবার বলতে পারবে সঞ্জয়? প্লিজ ওনাকে এভাবে অপমান করবেন না। উনি ঈশ্বরের দূত। বাবারি বাবা, বাবারি বাবা, একে বললে ওর লাগছে, ওকে বললে এর লাগছে। কি অপূর্ব বন্ধন, তাই না সারা? প্লিজ জেজি, এই ভদ্রলোককে বলো এখান থেকে চলে যেতে। শুনলে তো, তুমি এই ঘর থেকে চলে যাও। সারা, তুই আমার কথাটা শোনা। তোমাকে আর কতবার বলতে হবে? ওনাকে বলো এখান থেকে চলে যেতে, না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমার এই অনুরোধটা রাখিস, ওনাকে সাজাতে দিস, অপমান করিস না। তুমি এত ভেবো না কাকাই, আমি আছি তো, সব ম্যানেজ করে দেবো আমি। ওকে। চলুন ওকে সাজাই। কতবার বলতে হবে আপনাকে যে আমাকে ছোবেন না? সারা প্লিজ, কেন এরকম করছো? সারা প্লিজ এরকম করো না। পূর্বী, তুমি এই সমস্ত কথা কি হিসেবে বলছো বলো তো? তুমি বুঝতে পারছো আমি এই মুহূর্তে কোন সিচুয়েশনে দাঁড়িয়ে বা কোন পজিশনে? সব বুঝতে পারছি সারা, সব বুঝতে পারছি। এবার মাথাটা ঠান্ডা করো। আপনি আসুন। চলো স্যার। এই যে গয়না রইল, আপনি সাজাচ্ছেন? কি হলো তোমার? চোখ ছলছল করছে কেন? না, ওই কাকিস থাকলে আজকে কতটা খুশি হতো বলতো। সবকিছু জয় করতে পারলো, শুধু ওই মহিলার কাছে হেরে গেল। স্বর্ণচাপার কাছে হেরে গেল স্বর্ণজয়া চৌধুরী। হ্যালো, কে বলছেন? অফিসের চেম্বারে যাব, আসছি। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। আপনি? বসো এখানে। তোমার মেল আইডি? ম্যাডাম? তোমার মেল আইডি? ম্যাডাম বলছি।
সেন্ড। কি? তোমাকে টার্মিনেট করা হলো এই কোম্পানি থেকে। ম্যাডাম, ম্যাডাম মরে যাবো আমি। এই বাজারে আমি কোথায় চাকরি পাবো ম্যাম? ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ। পেয়ে যাবে, পেয়ে যাবে, অনেক চাকরি পেয়ে যাবে। আরো পরিবারের সর্বনাশ করার জন্য একের পর এক মানুষকে তুমি ঠকিয়ে গেছো। তোমার মতো মেয়েদের জন্য নারীরা কলঙ্কিত হয় যুগ যুগ ধরে। নাও গেট আউট। ম্যাডাম, ম্যাডাম আমার কথাটা শুনুন। কোনো কথা নয়, জাস্ট গেট আউট। ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আমি হাত জোর করছি ম্যাডাম। বললাম না, গেট আউট। ম্যাডাম, আপনি কিন্তু আমাকে চেনেন না। এই একটা কথা না, হ্যাঁ, আমি একদম গরু ছাগলের গায়ে হাত দেওয়া পছন্দ করি না। কারণ সবাই ঈশ্বরের জীব। তুমি একটা মেয়ে, না হলে এমন থাপ্পড় মারতাম না, ওই উঁচু গলায় চিৎকার করা বেরিয়ে যেত। থ্রেট করছো আমাকে? আপনি কিন্তু আমাকে চেনেন না। ম্যাডাম, এক্ষুনি একটা ফোন করব, সবাই হাসপাতালে দৌড়বে আপনাকে দেখতে। আর যখন দেখবে হাসপাতালে আপনি নেই, তখন আপনি জানেন না কুষাণ চৌধুরী আপনার কি করবে। কিচ্ছু করতে পারবে না। আসল সত্যিটা পৌঁছায়নি কারোর কাছে, কেউ বিশ্বাস করবে না। আমার কথা বিশ্বাস করবে, আপনি হাসপাতালে পৌঁছতে পারবেন না। হ্যালো, কুষাণ, সর্বজয়া চৌধুরী হাসপাতালে নেই, উনি এই চেম্বারে আছেন। আরে কি পাগলের মতো কথা বলছো তুমি? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না, চেম্বারে এসো না, আগে তুমি হাসপাতালে পৌঁছে যাও। এই মহিলা অনেক ঝান মহিলা, অনেক স্কিম করছে। মহিলা পেছন থেকে অনেক ঘটনা ঘটাচ্ছে, সাবধানে। আরে আরে কি কথা বলতে পারে, মুভ তো আর করতে পারে না। কিন্তু উনি এখানে দাঁড়িয়ে আছেন ফর্মাল লুকে, একেবারে কর্পোরেট লেডি হয়ে, আমাকে টার্মিনেট করে দিয়েছেন। What the hell is this? তুমি ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। না, আগে হাসপাতালে যাও, তারপর। কিন্তু এখন তো বাড়িতে একটা উৎসব চলছে। পরে দেখা যাবে, আগে হাসপাতালে যাও। You may go now. তাই নাকি? পাখি আজ বামাল সমেত ধরা পড়বে। কে কোথায় আছেন? মিস্টার সৌম, মিস্টার ব্যানার্জি, আসুন। চলুন চেম্বারে, চলুন, দেখবেন চেম্বারে কে আছে। আসুন আসুন আসুন। একে কোথায় গেল সর্বজয় চৌধুরী?
বাইরে গাড়ি এসে গেছে। জামাই এসে গেছে আশীর্বাদের জন্য। জিশান, এসো এসো, বাহ দারুণ লাগছে না? এসো 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 এসো, বাহ এসো এসো, এই তো বসো। আশীর্বাদের টাইম কটায়? 10 মিনিট পর থেকে শুভ সময় শুরু হবে, তবে তুমি যখন এসে গেছো তখন সময়টা অশুভও হতে পারে। কি বলছেন? এসব কি হচ্ছে? শুভ অশুভ সময় মানে? আরে আশীর্বাদ তোই শুভ সময়। জিশান, তুমি এসে গেছো বাবা। কি খাবে? চা, কফি আমি ব্যবস্থা করছি। না কিছু লাগবে না, আগে গাড়ির পেপারস চাই, তারপর বাড়ির পেপারস চাই, যা যা চেয়েছিল লিস্ট করে নিয়ে এসেছি, লিস্ট করা আছে। কে লিস্ট করেছে? আমি আর্ত্রি, জিশানের আন্টি। পারমিশন কে বলেছে পারমিশন লাগবে? মারো গুলি পারমিশনে। পারমিশন দেখাচ্ছে আমাকে। একবার শুনুন আমার কথাটা, একবার শুনুন শুনুন। সারার আশীর্বাদ, আর তুমি এখানে কেন? হ্যাঁ না মানে ওই আসলে হ্যালো, তুই কোথায়? হ্যাঁ কেন কি হয়েছে? এখানে তো জিশানরা চলে এসেছে। ও আচ্ছা, জিশানরা চলে এসেছে? না না, আসলে আমি একটু বেরিয়েছিলাম। কার ফোন? হ্যাঁ মেজদার ফোন। ফোনটা দাও। দিন আমাকে, আমাকে দিন। হ্যালো, সারার আশীর্বাদ? হ্যাঁ। সেজেছে, সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে তোমার মেয়েকে। ভালো করেছো, যেই সিদ্ধান্ত নিক খুব ভালো। সামাজিকভাবে বিয়ের সিদ্ধান্তটা ভালো। আসলে বিয়েতে না অনেককে চেনা যায়। এই হেয়ালিটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। সব বুঝিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে সামাজিকভাবে বিয়ে হওয়াটা ডিফিকাল্ট। কেন? তার কারণ ও তো অনেক কিছু চাইছে, গাড়ি বাড়ি আর অনেক কিছু, আর ওর নজর হচ্ছে ওই ব্যাংক ব্যালেন্সের দিকে। থাক, জামাই সম্বন্ধে কোনো কুকথা শুনতে আমি রাজি নই। রাখছি। শোনো। কি? আচ্ছা, কুষাণ ওখানে কেন গেল? কি জানি, আমি ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলাম, ও এসে জাগিয়ে দিল। সত্যি এদের শৈশব আর গেল না।
রাখো। পিউ তাহলে কি বললো? কার সাথে কথা বলছিলে কাকাই? কার সাথে কথা বলছিলে? সর্বজয়ার সঙ্গে। চলো আশীর্বাদ শুরু করতে হবে। আশীর্বাদ তো হবে, কিন্তু তুমি শুরু করবে। চলো এসো। তুমি আমাকে আশীর্বাদ করবে না। কি করছো তুমি সারা? এটা তোমার বাবার অধিকার, এটা তুমি কাটতে পারো না, কেরো না। উনি যে জায়গায় পৌঁছে গেছেন সেই জায়গায় কি আর পিতার অধিকার পাওয়া যায়? এই ধরো তোমার যদি সন্তান থাকতো তাহলে কি পেত? ভদ্রভাবে কথা বলো। এই স্বর্ণচাপা কর্মকার, চোরের মায়ের বড় গলা। স্বর্ণচাপা একদম না। তুমি জানো না আমি কি করতে পারি। তুমি আমাকে চেনো না। চিনি, খুব ভালো করে চিনি। নেকড়েদের দাঁত দেখলেই বোঝা যায়। তুমি কিন্তু ইনসাল্ট করছো। হ্যাঁ, তাহলে ওকে বলুন এখানে কিয়স না করতে। আপনি আশীর্বাদ করুন। আমি বললাম তো, উনি আমাকে আশীর্বাদ করবেন না। করবেন না উনি আমাকে আশীর্বাদ। কোনো প্রয়োজন নেই আশীর্বাদ করার। ঠিক আছে, আশীর্বাদ করবো না। কিন্তু আমার দরকার আছে। ততক্ষণ পর্যন্ত আমি বিয়ের পিড়িতে বসবো না, যতক্ষণ না পর্যন্ত আমি যা যা ডিমান্ড করেছি সেগুলো আসছে। আর যদি সেগুলো না আসে তাহলে কিন্তু কি আপনার বাড়ির মেয়ের সাথে তাহলে সংসারটা করছে না? কি বলছো কি? আর ইউ প্লেইং গেম? হ্যাঁ, এটা কি কোনো খেলা চলছে? আমি জাস্ট বুঝতে পারছি না তুমি এই সময় এই কথা কি করে বলছো।